তো হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো যারা যারা আজকে আমার চ্যানেল নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো। তো সকাল সকাল এখানে টাকা দেখাচ্ছি তোমাদের, এটা ভেবো না টাকাটা বাবা এটিএম থেকে তুলে নিয়ে এসেছে। তো আমি একটু জাস্ট নিয়ে একটু গুনছিলাম। তো এখানে কত টাকা আছে তোমরা কেউ আন্দাজ করতে পারবে? তো তারপরে এখানে মা সকাল সকাল এক ঝুড়ি একেবারে পাঁপড় ভেজে দিয়েছে, আর এই পাঁপড় প্রত্যেকটাই মায়ের নিজের হাতে বানানো। আলুর পাঁপড় আছে, গমের ঝুড়ি আছে, আর একটা সাবুন না কিসের পাঁপড় করেছিল। তো তারপরে চলে এসেছি সোজা দুপুরবেলা, আর এখানে রান্না করেছিল দেখো, দেখতেই পাচ্ছ, ডিমের অমলেট, তারপরে ভেন্ডি ভাজা, পাটের শাক, আর বাটা মাছের তরকারি, আর করেছিল মাটন। তো মা এখানে আমাদের সবার খাবার বেড়ে দিচ্ছিল। তো তোমাদেরকে তো বলেই দিলাম কী কী এখানে মেনু আছে দুপুরবেলার। তো এইগুলোই আজকে দুপুরে রান্না হয়েছিল, আর এখানে একটা ডিমের অমলেট ছিল, সেটা কিন্তু আমার জন্য। আর তারপরে কিছু পেঁয়াজ কুচিও রাখা হয়েছিল খাওয়ার জন্য। তো মা এখানে খাবার বাড়ছিল, আর আমরা একটু ভিডিও করছিলাম, আর খাবারগুলো প্রত্যেকের সামনে এগিয়ে দিচ্ছিলাম। তো দেখো আমি বসে আছি এখানে, আর এই যে আমি একটু কাজ করছি, সেটা হচ্ছে কি পেঁয়াজের কুচিগুলো একটু দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু মাটন আছে, মাটনের সাথে তো কাঁচা পেঁয়াজ শসা এগুলো তো খেতে খুবই ভালো লাগে। তো সেই কারণে একটু পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়েছিল এখানে। আর এই দেখো লাল লাল মাটনের ঝোল, এটা কিন্তু আমরা কেউ খাইনি, তাই বলতে পারবো না কেমন হয়েছে, কিন্তু দেখতে দারুণ লাগছিল। তো এখানে দেখো তিনজনের খাবার বাড়া হচ্ছে, বাড়ির দুই জামাই আর বাবার জন্য। তো মা এখানে শাক আর ভাজা দিয়ে দিয়েছে, তারপরে এখানে মাছগুলো বাটিতে তুলে দিচ্ছে। তো চলো তোমাদের সাথে একটু কথা বলা যাক। তো এই যে ভিডিওটা দেখছো, এটা কিন্তু ষষ্ঠীর পরের দিনের ভিডিও, ঠিক আছে? তো আমরা ষষ্ঠী থেকে 3 দিন ছিলাম, তো এটা 3 নম্বর দিনের ভিডিওটা। তো আজকে ভিডিওটা কিন্তু খুব আকর্ষণীয় হতে চলেছে, আর বিকেলে যাচ্ছে একটা নতুন জায়গায়। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি। তো এই দেখো এখানে খেতে বসে পড়েছে দুইজন। তো এই যে দুজনে খেতে বসে পড়েছে, আর একজনের কাছে কিন্তু মাটন নেই, কারণ এখানে একজন মাটন খায় না, সেই কারণে। তো তারপরে চলে এসেছিলাম একটু বিকেলে এখানে একটা শাখার দোকানে। তো শাখাটা আমি পরবো, সেই কারণে এখানে শাখার দোকানে চলে এসেছি, আর সবাই মিলে এসেছিলাম। তো এখানে শাখা পছন্দ করছিলাম আমি আর মা। তো জানো তো, বিয়ের পরে এটা আমার সেকেন্ড টাইম শাখা পরা। আগের একটা ভিডিওতে তো দেখিয়েছি আমার একটা হাতে শাখা বেড়ে গেছিলো। তো সেই কারণে আমি বেথুয়া যখন গেছি, তখন 2 হাতে 1 জোড়া শাখা আমি পরে আসবো বলে ঠিক করেছিলাম। তো সেই কারণে চলে গেছিলাম একটু শাখার দোকানে, এখানে শাখা পছন্দ করছিলাম। যদিও শাখা ব্যাপারে খুব একটা বেশি অভিজ্ঞতা নেই আমার, কিন্তু তবুও একটু নিজের মতন করে দেখে নিচ্ছিলাম। আর এই দেখো এখানে বসে রয়েছে বাড়ির 2 জামাই, মানে আমাদের 2 বোনের হাজব্যান্ড। তো এখানে ভিডিওটা বোন করছিল। আর এই দোকানে না শাখার সাথে সাথে অনেক ইমিটেশনের গোল্ডের বিভিন্ন রকমের জিনিস ছিল। তো সেই কারণে একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম। আর এই শাখার দোকানটা হচ্ছে কি বেথুয়াহরিতেই। তো তারপরে আমাদের শাখা পছন্দ করা এখানে প্রায় হয়ে গেছে, আর তারপরে উনি আমাদেরকে শাখাটা হাতে পরিয়ে দেবে। তো আমি একেবারে শাখাটা পরেই এসেছিলাম। আমি সোনা শাখা পরে গেছিলাম, কিন্তু তবুও আমি ওই শাখাটাও একেবারে পরে নিয়েছিলাম, কারণ দোকান থেকে না পরলে অনেক সময় বাড়ি থেকে ছোটো বড়ো হয়ে যেতে পারে। সেই কারণে আমি দোকান থেকে শাখাটা পরে যাব বলে ঠিক করেছিলাম। তো এই দেখো এখানে আমরা সব শাখা পছন্দ করে নিয়েছি, প্রায় 2টো শাখা পছন্দ করেছি। আর এখান থেকে বাড়ির সবাইকে দেখাচ্ছিলাম যে কোন শাখাটা বেশি ভালো লাগছে বলে। তো নিজেদের মধ্যে এই আলোচনাগুলোই চলছিল। তো দেখো এরপর আমরা 2টো শাখার মধ্যে একটা সিলেক্ট করে নিয়েছি, আর ওনাকে আর একটা দিয়েও দিলাম। তো এরপর উনি আমার হাতে শাখা পরাবে বলে আমি একটু এগিয়ে গেলাম ওনার কাছে। তো তারপরে আমি বলছিলাম যে আমি এই শাখাগুলো কি খুলবো, এইসবই নিয়ে নিজেদের মধ্যে কথা বলছিলাম। তো তারপরে উনি বলল যে একটা হাতের থেকে খুলতে। তো তারপরে আমি ডান হাত থেকে খুলে দিলাম, না উনি নিজেই খুলে নিয়েছিল। তো তারপরে উনি শাখাগুলো পরিয়ে দিল। আর এই দাদাটা না খুব ভালো, এনার দোকানে তোমরা যেতে পারো যদি কেউ বেথুয়া থেকে আমার ভিডিওটা দেখে থাকো। তো ইনি কিন্তু আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিয়েছিল, যে একদমই আমার ভিডিওটা দেখবে কিনা। তো যদি দেখে থাকো তোমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য থ্যাংক ইউ। তো সেদিনকেও বলেছিলাম, তো আজকেও একবার ভিডিওতে আমি বলে দিলাম। তো উনি নিজে হচ্ছে শাখাগুলো আমাকে পরিয়ে দিল, আর আমি 2টো শাখায় পরেছিলাম, মানে সোনার শাখাটাও পরে নিয়েছিলাম। তো এই যে প্রথমে ডান হাতেরটা পরিয়ে দিল, আর তারপরে এখানে আমার বাঁ হাতেরটা খুলছিল, বাঁ হাতেরটাও পরিয়ে দিল। তো এই যে এখানে আমার শাখা পরা কমপ্লিট, আর আমাকে শাখাগুলো পরে কেমন লাগছে তোমরা প্লিজ জানিও। তো দেখো শাখার দোকান থেকে বেরিয়ে আবারও চলে যাচ্ছি একটু ঘুরতে, কারণ আমি আগেই বলেছি যে আজকে একটা নতুন জায়গায় যাচ্ছি। অবশ্যই এই জায়গাটার আশেপাশ দিয়ে আমরা বহুবার এসেছি, তোমরা ভিডিওতে দেখেছো। তো সেখানেই আজকে আমরা যাচ্ছি। তো সেই চেনা রাস্তা দিয়েই যাচ্ছি। তো দেখো আমরা 4 জনেই যাচ্ছি, আমি, আমার বোন, বোনের হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড, আমরা সবাই মিলেই এখানে বেরিয়ে পড়েছি দোকান থেকে। তো যেতে যেতে প্রায় সন্ধ্যায় হয়ে গেছিলো, আর আমরা যাচ্ছি ধুবুলিয়ার যে
দুর্গাশ্রম মন্দিরটা আছে সেই মন্দিরটাতেই। তো তোমরা তো আমার ভিডিওতে মন্দিরটা আগেও দেখেছো। তো সেই মন্দিরটার ভিতরে আজকে যাচ্ছি। তো তোমরাও আমার সঙ্গে চলো, আর মন্দিরটা কেমন তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখাবো। আর দেখো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা রাস্তার এই পাশ দিয়ে যাচ্ছিলাম, আর ওই পাশ দিয়ে ব্রিজ দিয়ে যাচ্ছিল ট্রেন। তো সেই ভিডিওটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো তারপরে চলে এসেছি মন্দিরের ভেতরে। তো এখানে বাইক পার্কিংয়ের জায়গা আছে, তো গেটের বাইরে বাইক রেখে তারপরে আমরা ভেতর দিকে যাচ্ছিলাম। তো মন্দিরটা কিন্তু জাস্ট অসাধারণ, আমার তো ভীষণ ভালো লেগেছে, এত খোলামেলা পরিবেশ। তো বাইরে গাড়ি রেখে আমরা ভেতরে ঢুকে গেলাম, আর এইখানে চটি খুলে প্রবেশ করতে হয়। তো আমরা এই গাছের পাশে চটিটা খুলে নিলাম। তো তারপরে চলে গেলাম, আর মন্দিরে কিন্তু বেশ অনেকই লোক ছিল। এই মন্দিরটা কেবল সন্ধ্যাবেলাতেই খোলা থাকে, দিনের বেলায় কিন্তু খোলা থাকে না। সেই কারণে তোমরা যদি কেউ আসবে ভেবে থাকো তাহলে কিন্তু সন্ধ্যার দিকেই এসো। তো দেখো অনেক দিন ধরে ইচ্ছা ছিল ভেতরে আসার, মন্দিরটাকে দর্শন করার, আর এই যে এই শিব ঠাকুরটার কাছে গিয়ে ছবি তোলার। তো আজকে ফাইনালি আসতে পেরেছি, আর খুবই সুন্দর জায়গাটা, তোমাদেরও খুব ভালো লাগবে। তোমরাও এখানে আসতে পারো যারা যারা এখনও আসোনি ভাবছো। আচ্ছা, মন্দিরে ঢুকে বাদিকে তোমরা জল পাবে। এই জলটা কিন্তু গঙ্গা নয়, এটা হচ্ছে কি চুনি নদীর জল। আর তার পাশে এখানে ভোলানাথটা ছিল, আর তার থেকে সোজা এগিয়ে গেলে দেখতে পারবে এই মন্দিরটা। এই মন্দিরটার ভেতরেও কিন্তু বিভিন্ন রকমের ভোলানাথের ছবি আছে, আর রয়েছে একটা শিবলিঙ্গ। তো আমি এগিয়ে যাচ্ছি, আর তোমরাও দেখতে থাকো, দেখতে পাবে। এই শিবলিঙ্গটা কিন্তু একটু অন্য রকমের, আর ভীষণ ভালো লেগেছে। তো মন্দিরটা আমি পুরোটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এখানেই ঘন্টাটাও একটু সবাই বাজিয়ে নিচ্ছিল, তো আমিও বাজিয়ে নিয়েছিলাম। তো এই যে এবার আমিও ঘন্টাটা বাজিয়ে নিলাম, আর তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। এখানে এই যে ভোলানাথের যে নন্দী ভৃঙ্গি হয় তার মধ্যে একজন এখানে রয়েছে। আর তারপরে একটু কাছ থেকে দেখে প্রণাম করে নিলাম। আর এই যে চলে এসেছি আবার এই জায়গাটাতে এই ঠাকুরের কাছে ছবিটা তোলার জন্য, আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি আশেপাশে ঘুরে। তো এখানে তখন অনেকই লোক ছিল, আর তারপরে না এখানে পুজো শুরু হয়ে গেছিলো, ঠাকুরমশাই এসে পুজো করছিল। তো সেই কারণে আমিও তোমাদেরকে পুজো দেখানোর জন্য আর একবার ভিডিওটা দেখিয়ে দিলাম। তো তারপরে দেখো প্রায় 7টা সাড়ে 7টার মতন বেজে গেছিলো। তো আমরা বেরিয়ে গেছি এখান থেকে। আর বেরিয়ে তোমাদের কি বলছিলাম সেই ভয়েসটা এখানে আমি অ্যাড করতে পারলাম না, কারণ পাশ থেকে অনেক সাউন্ড আসছিলো সেই কারণে। তো তারপরে আসার পথে আমরা এই রেস্টুরেন্টটাতে ঢুকে পড়েছিলাম, যেটাতে আগেও তোমরা দেখেছো। তো এখান থেকে মাইন্ড ফ্রেশের জন্য একটু চা আর বিভিন্ন রকম ভ্যারাইটিস পকোড়া নিয়ে নিয়েছিলাম। তো তারপরে ওখান থেকে বেরিয়ে এসে চলে এসেছিলাম ছেলেদের একটা জামা কাপড়ের কাউন্টারে। তো সেখান থেকে কিছু পোশাক নেওয়া ছিল, পোশাক নিয়ে চলে এসেছি। আর এইটা ভিডিওটা হচ্ছে পরের দিনে যখন আমরা বাড়ি থেকে চলে আসছি। তো এবার সবাই শ্বশুরবাড়িতে ফিরে যাওয়ার পালা। তো আমরা 4 জনে মিলে আবারও একসাথে বেরিয়ে আসছি। আর আমার বোন চলে যাবে ওর শ্বশুরবাড়িতে, আমরা চলে আসবো আমার শ্বশুরবাড়িতে। তো সেই কারণে বাড়ি থেকে একসাথে বেরিয়ে গেলাম। আর একটু পরেই দেখো বোন আমাদেরকে টাটা করে চলে যাবে ওর বাড়িতে। তো এবার গিয়ে খুব মজা করেছি, সবাই মিলে একসাথেই ছিলাম। সেই কারণে বাড়িতে এসেও না ভীষণ মন খারাপ করছিল, সবাইকে ভীষণভাবে মিস করছিলাম। তো তারপরে যে বাজারে চলে এসেছি, আর এবার হচ্ছে কি বোনকে টাটা করে দেওয়ার পালা। তো ওকে টাটা করে দিয়ে মন খারাপের সাথে চলে আসছি আমরা বাড়ির দিকে। তো ওই দেখো ওরা চলে গেল, আর আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে আসলাম। তো সেই চেনা রাস্তা দিয়ে আবারও যাচ্ছি। তো এই ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই, আর বেশি কন্টিনিউ করতে পারিনি। তো যারা যারা আজকে চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো। তো আসার পথে আমরা একটু পেট্রোল পাম্পে ঢুকে পেট্রোলও নিয়ে নিয়েছিলাম। আর তারপরে এই জায়গাটা দেখো রাস্তা খুব ফাঁকা ছিল, কারণ আমরা ভীষণ সকাল সকাল এসেছিলাম, সেই কারণে রাস্তা প্রায় ফাঁকা ফাঁকাই ছিল।